বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ সেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত যিনি আছেন উনি আপনাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ। টক শোতে যিনি অত্যন্ত গোছালো এবং চমৎকার বক্তব্য রাখতে পারেন। মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের গত দীর্ঘ ১ যুগ ধরে প্রতিষ্ঠানের সাথে নিবেদিত লেগে থাকা যে সকল ব্যক্তি তাদের মধ্যে অন্যতম জনাব মনিরুল ইসলাম মিরপুর থেকে। তো জনাব মনিরুল ইসলাম, আজকের এই লাইভ সেশন প্রোগ্রামে আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আবার আমরা দেখা করলাম, লাইভে আসলাম অনেকদিন পর। পাশাপাশি আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যত ডিস্ট্রিবিউটর ভাই ও বোনেরা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। জি ধন্যবাদ। আপনাকে একটা খুশির খবর দিয়ে শুরু করি। হয়তোবা বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনি জেনেছেন, তারপরেও বিষয়টা আবার একটু উপস্থাপন করা যে গতকাল দুটি চমৎকার ঘটনা ঘটেছে। গত পরশু একটি হলো আমাদের ট্রেড লাইসেন্সের পুনর্নবায়ন এবং আরেকটি হলো আদালতের স্বীকৃতি নিয়ে নতুনভাবে আরো একজন চেয়ারম্যানের নিয়োগ বর্তমান বোর্ডে। এই দুটি বিষয় নিয়ে একজন বিনিয়োগকারী হিসেবে আপনার মূল্যবান মতামত আমরা আশা করছি। ধন্যবাদ। আপনি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলতে গিয়ে না বুঝছেন, আমি না হঠাৎ করে 12 বছর আগে চলে গিয়েছিলাম। হ্যাঁ, দেখেন আমরা যখন শুরু করি বিষয়টা ব্যবসাটা, কারণ আমরা তো মূলত বিজনেসের জন্য তো আমরা সবকিছু করি, লাইফস্টাইলে যারা বেঁচে থাকার জন্য। দেখেন 12 সালের আগে কিন্তু আমরা ডেস্টিনি মুক্তির লক্ষ্যে কোশিয়ার বাবদ মাঠ থেকে প্রচুর টাকা কালেকশন করা হচ্ছিল। কেন? ব্যবসা করার জন্য। শুরুতে কিন্তু কেউ কখনো বলে নাই যে রফিকুল আমিনের জামিনের জন্য টাকা দাও, সে অসুস্থ, সে মারা যাচ্ছে, হ্যাঁ তার মুক্তির জন্য না, ডেস্টিনি মুক্তির জন্য। তার মানে এখানে তারা একটা ধোঁয়াশা ছিল। ডেস্টিনি এবং রফিকুল আমিনের এই দুইটার নামটাকে সে এতটা জগা খিচুড়ি করে ফেলেছে যে এদের নামে মামলা কিছু নাই, অথচ আমরা কোম্পানি কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না। আমি বাইদাবাই বেশ কিছুদিন আগে আমি বলছিলাম যে আমরা যদি সংগঠনের পক্ষ থেকে সংগঠনের ব্রেন ট্রেন খাটানোর পর যে যদি বাজার থেকে কোষের টাকা কালেকশন করে আনা হয়, তাহলে আমরা যারা সংগঠনগুলো ছিলাম, আগের যে সংগঠন ছিল সেটা উপস্থাপন করছিলাম যে তাহলে আমরা একটা একত্রিত হয়ে কিছু একটা করি না কেন। হ্যাঁ, কারণ আমাদের সব কিছু আছে। ওমা পরে জানতে পারলাম যে ট্রেড লাইসেন্স নবায়ন হয় নাই, কিন্তু ডেস্টিনি মুক্তি আছে। আরে ভাই, ডেস্টিনি যে মুক্তি আছে, তোরা যে বর্তমান সংগঠনের লিডার যারা আছেন, আমরা যারা পরে হইছি, আমি তো বহুত পরে হইছি, আমি তো জানছি, জানার কারণে তো আমার মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগছে, আমার সেই প্রশ্ন জাগতে গিয়ে তো আজকে এই অবস্থা। সেখানে তারা যে একটা বিজনেস চালু করতে গেলে যে একটা ট্রেড লাইসেন্স নবায়ন লাগে, একটা ট্রেড লাইসেন্স লাগে, এই সাধারণত ABCD কি জিনিসটা কি আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আমরা কেউ জানতাম না, বুঝতাম না। আচ্ছা যাক, ঠিক আছে, সেটা এটার প্রতি কোনো তারা প্রেশারই দিল না। আজব লাগে, এত কোটি কোটি টাকা খরচ করে যদি, হ্যাঁ রবিউল আমিন খরচ করতেছ, বিভিন্ন কাজ করছিস, তোর তো এখানে তো কিছু খরচ করা উচিত ছিল। তা না, বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রজেক্ট করে মানুষের পকেটের পয়সা এমনি খালি করে দিচ্ছে। কোনো কাগজপত্র তো নাই, বৈধতা নাই, জাস্ট মুখের কথার উপর মানুষ মানে নিজেকে ফুত্তুর করে ফেলতেছে। আজকে এই প্রজেক্ট, কালকে ওই প্রজেক্ট। অথবা মিনিমাম যে বিজনেসটা করতে গেলে যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট ট্রেড লাইসেন্সটা, এই জিনিসটা পর্যন্ত সে করার প্রয়োজন মনে করে নাই। আর তোরা সংগঠনের নেতৃত্ব বুঝলাম আগে তোরা জানাস নাই, ঠিক আছে ধরে নিলাম অন্ধকারে ছিলি, প্রেমী পাগল ছিলি, কিন্তু তোরা জানলি, তোদের কি কোনো ভূমিকা ছিল না সংগঠনের পক্ষ থেকে জোরালো কোনো, যে কি ব্যাপার লাইসেন্সটা যে নবায়ন করা হচ্ছে, এই লাইসেন্স বিরুদ্ধে মামলা নেই, এটা নবায়ন করে কেন ব্যবসা চালু করা হলো না? আজব লাগে আমার কাছে। তারপরে দেখেন অনেক বাধা বিপত্তির পর ট্রেড লাইসেন্স কিন্তু নবায়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। একবার হয়েছিল 2-3 বছর আগে, কি উল্টা পাল্টা, মানে নোংরা বিনাটা শেষ আছে। আমি কিছুদিন আগে ওই যে সুমনের এক টক শোতে দেখছিলাম, ব্যারিস্টার সুমনে প্রথম আলো ব্যাপারে একটা মন্তব্য করছিল যে কি জানি কাপড় না জানি কি জানি কি, এই ধরনের খুব হাস্যকর একটা
বক্তব্য দিচ্ছিল, হ্যাঁ ঠিক ওই রকম। আরে হঠাৎ করে দেখেন যে আমাদের যে পূর্ব সংগঠনগুলো ছিল তাদেরকে বললাম যে আমাদের কি যোগ্যতাটা ছিল না, কি যোগ্যতাটা ছিল না আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য। স্যারের সাথে আসেন আসেন, সমস্যা কি, ব্যবসাটা চালু করি। ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য তার মানেটা কি? তার মানেটা হইলো যে রফিকুল আমিন আমার বর্তমান সংগঠন যেটা চাচ্ছিল যে ডেস্টিনি ট্যুরস লিমিটেডকে বিলুপ্ত করে খুব ট্যাক্টফুলি এর ঘাড়ে মাথা রেখে ডিটোকে অ্যাসোসিয়েট চালু করা এবং দৈনিক ডেস্টিনি যে তার পার্সোনাল নামে যে ইয়াটা আছে ওটাকে চালু করা। ট্রেড লাইসেন্স ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। যখন তারা দেখলো যে ট্রেড লাইসেন্সটা হয়ে যাওয়ার পর হয়ে গেছে, কিছু করার নাই, করে ফেলছে। দেখেন সময় কিন্তু বেশি, বড় জোর একদিন সাথে সাথে এরা মিটিং করে দৈনিক ডেস্টিনি আর কি জানি বলে ডিটুকে অ্যাসোসিয়েশন মাথা কথা গুড, তোরা ডেস্টিনি টু ডিটুকে অ্যাসোসিয়েট এবং দৈনিক ডেস্টিনি পত্রিকার যে ডাইনাত বামাত বিভিন্ন রকম একটা সেট তৈরি করার যেটা করতেছিস কর, কেন সমস্যা কি? ডেস্টিনি মাথা কামাস। যখন রফিকুল আহমেদ দেখলো যে না ডেস্টিনি 2000 লিমিটেড কে আর বসে থাকা রাখা যাবে না, তখন তার এই চালটা খাটছে এবং সেখানে এত ঝড় উক্রম পার করেছে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে ট্রেড লাইসেন্সটা নবায়ন হয়েছে। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আলহামদুলিল্লাহ বলা উচিত। ওখানে আমাদের মামলা জামিন হয়ে গেছে, জামিন বহাল রয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। ভাই এটা হাস্যকর কথা না? আদালত জামিন বহাল রাখছে, আলহামদুলিল্লাহ। কি রে ভাই, যাই হোক এরকম থাকবেই, এরকম থাকা দেখি তো সবকিছু হয়। তবে এবার আমাদের বসে থাকার সময় নাই, অলরেডি আবার চেয়ারম্যানের নিয়োগ হয়ে গেছে। তার মানে দেখেন দুইটা সুসংবাদ সংমিশ্রণ, যে একদিকে ট্রেড লাইসেন্স নবায়ন হয়ে গেছে মানে শক্তিশালী হয়ে গেছে, এটাতে আর কেউ কোনো কাহিনী করতে পারবে না। পাশাপাশি কি হলো, আবার পরিচালনার জন্য হাইকোর্ট থেকে নতুন আরেকজন চেয়ারম্যান নিয়োগ দিয়ে দিল, তাই না বিষয়টা? জি জি। এবার দেখেন যে দুইটার সংমিশ্রণের টাইমিংটা দেখেন, টাইমিংটা দেখেন, মানে দুইটা জিনিস, মানে ব্যবসা করার জন্য যে একটা মাথা দরকার পরিচালনা, সে একটা হাইকোর্ট থেকে তো নিশ্চয় চলে আসছিল। তার মানে হাইকোর্ট তো সে বুঝে শুনি তো দিচ্ছে, পাশাপাশি ট্রেড লাইসেন্সটা হয়ে গেছে। তার মানে দুইটার যে সংমিশ্রণটা কি ধরনের পোক্ত হবে এটা বুঝতে পারতেছেন। দুঃখের বিষয় কি এই জিনিসটাই না ইদানিং কিছু সংগঠনে আমাদের এক বড় ভাই আছে, আমি তাদের যথেষ্ট শ্রদ্ধা করি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তারা সংগঠনের পক্ষ থেকে কখনো কোনো কিছু ভূমিকা নাই। হঠাৎ করে কি হলো, জামিন দিয়ে 2 মাসের মধ্যে হয়ে গেছে গা বা সবকিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি রে ভাই, তোরা সংগঠনের লিডার, এতদিন তোরা ঘুমাইছিলি, এখন তোরা ফট করে একটা ফেসবুকে এসে লাইভে দিলি, মানে এটা কি, মানে এটা কি নিজেদেরকে কি পচানো না উঠানো না নিজেকে জাগ্রত করা? আগে তো আমরা এমনি ফেল করছি। ডেস্টিনি 2000 লিমিটেডের নামে মামলা নাই, সেটা কাগজপত্র আপডেট করার মতো যথেষ্ট পরিমাণ টাকা ছিল, যথেষ্ট পরিমাণ অর্থ ছিল, যথেষ্ট মেধা ছিল। এগুলোকে কাজে না লাগাইয়া তোরা যে এখন এরকম করতেছিস, এর কোনো মানে আছে? তার ডিফারেন্সটা কোথায় রইলো? না ভাই বাদ দেন, এইসব কথা বলতে গেলে অনেক কথাবার্তা হবে, পরে বলবে যে বাদ দেন। এই আমাদের মোটামুটি ট্রেড লাইসেন্স এবং ওই যে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল বাধা বিপত্তি পার করে এই দুই শক্তির সমন্বয়ে খুব শীঘ্রই আমাদের ডেস্টিনি কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভরসা, দোয়া রাখেন। এতদিনে যখন এত 2-3 জন চেয়ারম্যান চলে যাওয়ার পরও কেউ হাত ছাড়ে না, হাইকোর্ট হাত ছাড়ে নাই, তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড সে সোজা হয়ে দাঁড়াবে। সময়ের ব্যাপার ছিল, এখন আর সময়ের ব্যাপার নাই, এখন খুব শীঘ্রই আমি দেখতে পারতেছি। ওকে, ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি মাঝখানে একটা সম্পূরক তথ্য দেই আপনাকে। আমাদের জনাব সিরাজুম মুনির, ও উনি আগামী 22 তারিখ উনি আচ্ছা ভালো। আমি কিন্তু বুঝছেন, আমি কিন্তু ওই সিরাজুল মনিরেরও আমি লাইভ দেখছি, আমি হাসানেরও লাইভ দেখছি। আমার আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে সে লাইভ করতেছে, ভালো কথা কর না, সমস্যা কি? তোর লাইভ দিয়ে তুই তোর ব্যক্তিগত ফেসবুক দিয়ে তুই যা ইচ্ছা তাই করবি, কোনো সমস্যা নাই। তুই তার পরিচয় দিবি তুই একজন ডিস্ট্রিবিউটর বা ডিটু অ্যাসোসিয়েটসের তুই একটা এই দৈনিক ডেস্টিনির একজন আবহাওয়া, তুই আসছিস, বাস হয়ে গেল, তুই তোর মতো আলোচনা করতে থাক। তুই কি করলি, এটা ডেস্টিনি 2000 লিমিটেড পেঁচাইলি, ভালো করে তুই পেঁচাইছিস যে তুই যে একটা বর্তমান যে সাধারণ সভা, তুই যে একজন পরিচালক মন্ডলীর সদস্য আছিস, হ্যাঁ, মানুষ যে তোর ফেসবুকে প্রশ্ন করতেছে, হ্যাঁ, যে ভাই বর্তমান বোর্ডের কি সমস্যা, বর্তমান বোর্ডের কি অবস্থা, মিটিং এ কি সিদ্ধান্ত হলো, তুই এগুলি না কইয়া তুই ওগুলি কইতাছিস, তুই এর পত্র দিয়ে দে।
তুই তো দুই মুখের সাপ রে ভাই। তুই ওইটা কর, তোর তো ওটা না করে নাই, তোকে দৈনিক ডেস্টিনির সাথে লাগতে মানুষ একটা মানুষ 3-4টা প্রতিষ্ঠান লাগে না, লেগে থাক, সমস্যা কি? সবগুলো তুই কৈফিয়ত দে, তুই দৈনিক ডেস্টিনির কৈফিয়ত দে, তুই ডিটুকে অ্যাসোসিয়েশনের ব্যাপারগুলো জানা, তুই যে বর্তমান পরিচয়, তুই যে নামের পাশে যে লাগাস শেয়ার হোল্ডার, তুই শেয়ার হোল্ডার তোর ভূমিকাটা কি সেটাও বল, জনগণ তো জানতে চাচ্ছে না। সেগুলি তুই না কইয়া ওই 2 মাস আগে রফিকুল আমিন আলী সব রেজাল্ট দিব, হ্যান করবো ত্যান করবো, তো তোরা কিনলি আসিলি মানুষের কি মানে, কি মানে এটা কি মানে এটা খেলা মোয়া খেলা পাইছে। আবার রফিকুল আবার দেখেন এই যে হাসান মানে কোম্পানি আবার একজন সিরাজ মনি ডাইরেক্ট ইন্ডিকেট করে লিখছে যে বেটা তুই যে আমার লাখ টাকা নিয়ে পালা গেছস, হ্যাঁ ফোন ধরস না কেন, কিরে তুই এত কমন দেখাস, তুই এই কমন দেখাস না, এর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করস নাই? তোরে যে প্রশ্ন করে যে বর্তমান বোর্ডের কি অবস্থা না অবস্থা, মনির ভাই আপনি আসেন বলেন কি অবস্থা না অবস্থা, কি তোর এগুলি কইতে ইচ্ছা করে না? ওই যে একজন বগুড়ার থেকে সিটাগাং থেকে কমন ডায়লগ, ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ, বাপরে বাপ, আসল কামের খবর নাই। এই যে আরেকজন আছে হাসান, তবে হাসান কি করতেছে, আরে বাবা তুই ফেসবুক কর ভালো কথা, তুই একই জিনিস ওই যে আমরা ছোটবেলা পড়ছিলাম না, ওই কুমিরের 7 বাচ্চা শিয়ালের কাছে পড়তে দিছে, হ্যাঁ একটা একটা করে খায়া ফেলাইছে, এখন একটা নিয়ে লাফাইতেছে। এর তো ফেসবুক লাইভ আর পয়েন্ট গুলো তো ওইরকমই, ভালো কথা। তুই ডেস্টিনি তোর পেট বা জোগানোর লেগে তুই ডেস্টিনি পত্রিকা যদি ওয়েল এন্ড গুড, একজন সাংবাদিক আমি প্রশংসা জানে, কর ভালো কথা, ডিটু গ্যাসের মাথা খাওয়া ভালো কথা। তুই এইখানে বন্ধু রেখে পাখি শিকার করে কি লাভ? তোরা স্বপ্ন দেখে রফিকুল আমিন ভালো কথা, দেখ স্বপ্ন, তো তোরা ডিটুকে অ্যাসোসিয়েশন নিয়ে দেখ আর দৈনিক ডেস্টিনি নিয়ে দেখ। ডিটুকে অ্যাসোসিয়েশন তো বহুত মালিক, আর ডিটু দৈনিক ডেস্টিনি একজন মালিক, ওইটা নিয়ে থাক। ডেস্টিনি টু লিমিটেড নিয়ে তোরা এত কাহিনী করতেছিস, আচ্ছা কাহিনী কথা তোরা পার পাবি বল? আচ্ছা এই যে শেয়ার হোল্ডার, এই যে রফিকুল আহমেদ শেয়ার হোল্ডার, এই যে বর্তমান পরিচালক পর্ষদের যে তেল পানি ঘামাইয়া এই যে আজকে প্রতিষ্ঠান দাঁড় করাইতেছে, তোর এক রফিকুল আমিন আইবো আর ভাব পেয়ে যাবো গা, তো রফিকুল আমিন ছাড়া কোম্পানি চলবো না এই কথা কইলি আর মানুষ খাইলো, আর হেরাকে এতদিন বসে বসে কি কম অভিজ্ঞতা অর্জন করছে, তারা কম দেখছে। রফিকুল আমিন শেয়ার হোল্ডার থাকবে, শেয়ার হোল্ডার থাকবে, সমস্যা কি? রফিকুল আমিন একটা গেলে সব পুলিশ শেয়ার হোল্ডার থাকুক না, মানা করছে কি তাকে? তোরা এটা নিয়ে এত বেশি লাফালাফি করো স্কিল লিগে, আসল কথা ক যে ভাই এইটা এইটা, আরে ট্রেনে নবায়ন হয়ে গেছে, ব্যবসা চালু হয়ে, তোরা এই জায়গায় আয় কোম্পানি পরিচালনা, তোরা তো মুক্তির টাকা নাস, তোরা তো ডেস্টিনি মুক্তির লক্ষ্যে তো টাকা নিছিলি, মুক্তি তো আসিল, কাজ তো করা শুরু হয়েছে, তোরা করতে পারো, তোদের ব্যর্থতা, তোরা বোকা, তোরা প্রশ্ন করতে ভয় পাস, তোর উদ্যোগ নিতে ভয় পাস, তোরা সংগঠনের টাকা জোগাড় করতে পারছো এতগুলো টাকা, সংগঠনের কোম্পানি পরিচালনা করা যায় না নাকি? এটাকে বিশ্বাসের অভাব নাকি 2 নম্বরের চিন্তা না অন্য কোনো চিন্তা? আমি এটা প্রশ্ন করছিলাম তো আমাদের সংগঠনের নেতৃবৃন্দ থেকে, একটা মানে আসল কথা এরা কোনো উত্তর দেয় না। কিছু কিছু লোক আছে হাই হ্যালো আলহামদুলিল্লাহ এগুলি নিয়ে নিজেদেরকে বহুত প্রাউড ফিল করে। মানে মানে আমি বুঝি না এরা মনে হয় সারা জীবন খালি যে আমি অমুক আমি তমুক, হ্যাঁ গ্রুপই করার নামে অবস্থা ছিল, কিন্তু বাবা তাদের যে শক্তিটা আছে, এই শক্তি আমাদের যে এই যে 6টা-7টা সংগঠন যে শক্তিটা আছে, সবাইকে তোর মতো রে এই শক্তিগুলিকে কাজে লাগায় কোম্পানি চালু করা যাইতো না? ডিটুকে আসলে চালু করছিলি কে লিগে ক আমারে, ডেস্টিনি লিমিটেড চালু না করে ডিটু কে লিগে চালু করছিলি? তুই ওই কাজটি তো ডেস্টিনি লিমিটেড তো করতি, পাকলামি করতে গেলি কোন দুঃখে? তার মানে তোদের নিয়ত ভালো ছিল না, তোদের নিয়ত ছিল যে এটাকে দেউলিয়া ঘোষণা করে নতুন কোম্পানি করুক, মানে পুরান পার্টি কর ভালো লাগে না, হ্যাঁ পুরান শেয়ার হোল্ডারকে দেখতে ইচ্ছা করে না, এবার চল আমরা নতুন নতুন করি, যারা আমার টাকা দিছে। আপনার টাকাটা দিছে কেমনে, নিছে কিভাবে? নিয়ে একটা ডাইরেক্টর হয়েছে, ভালো কথা ডাইরেক্টর হয়েছে, ওমা ও ডাইরেক্টর হয়েছে, তোর কামের কোনো খবর নাই, কাজের কোনো খবর নাই, ওরা আবার আরেকটা প্রতিষ্ঠান শেয়ার হোল্ডার লোভ দেখায়, ওই আমি ডাইরেক্টর এইভাবে আবার নিজের টাকা দিয়ে আরেকটা কোম্পানি শেয়ার লয়, আবার নিজের টাকা দেখো, আরে বাবা তোরা যে টাকা দিচ্ছিস, তোর যে টাকাটা যে ডিম পাড়ানো দরকার সেটা তো করতেছিস না, তোর আরেক জায়গার থেকে টাকা নিয়ে ফিল আপ করতেছিস, কি কইয়া আমি ডাইরেক্টর, আমি না নিলাম মান সম্মান যাবো। আরে বাপরে বাপ, মানে বিষয় রয়েছে কি আপনি লুঙ্গিটা খুলে দেন, আপনি জিন্সের প্যান্ট পরতে পারবেন, এবার জিন্সের প্যান্ট কবে আইবো ততদিন ন্যাংটা হয়ে থাকবে, এই হলো অবস্থা। দুঃখ লাগে ভাই, এত বড় একটা প্রতিষ্ঠান, একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, এত নামডাক ছিল, আমাদের জেনারেল হারুন স্যার, কত ভালো ভালো লোকগুলো ছিল, এটা শুধু নিয়তের কারণে ভাই, এখনো যদি কেউ আমরা না বুঝি ওই এটা
তোরা ডিটেলস চালু থাক, ডেস্টিনি আর ফাইজলামি করিস না, শয়তানি করিস না, ভাত পাবি না, চান্স পাবি না। যারা কোম্পানির পক্ষে আসিস তারা কোম্পানির পক্ষে আসে পড়ি আমরা সবাই, আর যারা ব্যক্তির পক্ষে থাকুক তারা ব্যক্তির পক্ষে, কারণ ব্যক্তির অলরেডি দুইটা জিনিস আছে, হ্যাঁ, ডিটুকে অ্যাসোসিয়েটস আর দৈনিক ডেস্টিনি। থাক, সমস্যা কি, যার যার প্যাশনে শেষে থাকুক। একজনের প্যাশনে আরেকজন ডিস্টার্ব করা উচিত না। এই জায়গা থেকে বিরত থাকে, লেগে আর ডিস্টার্ব করে আর লাভ হইব না। একদম শেষ প্যালেট ঠোকা হয়ে গেছে, ট্রেড লাইসেন্স কমপ্লিট, ব্যবসা পরিচালনা করার জন্য চেয়ারম্যান নিয়োগ কমপ্লিট। এবার দেখেন খেলা শুরু হইলো মাত্র, কারণ কার্যক্রম চালু হইতে যতটুকু দেরি। তবে সিরাজুল মনিরের কাছ থেকে এই ধরনের অ্যাক্টিভিটিস আশা করাটা খুব বোকামি। আমার কাছে মনে হয় কি জানেন, সে অলরেডি মানে তার স্যালারি করে নেওয়া উচিত যে ভাই আমি লিখিত ভাবে যে ভাই আমি আর আপনাদের স্যালারি থাকতে পারবো না, আপাতত আমি ছুটিতে থাকি, আমার নাম আছে আমি একটু ছুটিতে থাকি। আমার মনে হয় কি, ওই বর্তমান কমিটি থেকে তার ছুটি নিয়ে কদিনের জন্য ওই যে যতদিন সে রফিকুল আমিনের মুক্তি না হয়ে, জামিন না হয়ে বাসা না আসে, ততদিন পর্যন্ত সে সাথে ছুটিতে থাকে, আমাদের ডেস্টিনি ট্যুরস লিমিটেডে সে ছুটিতে থাকে। যেহেতু আমরা প্রশ্ন করি ডেস্টিনি ট্যুরস লিমিটেড ব্যাপার স্যাপার নিয়ে, সে যখন এই কথা বলতে নারাজ, কথা বলতে চায় না, তার ছুটি নিয়ে বাসায় বসে থাকা উচিত এই সময়টুকু পর্যন্ত। ওকে, ধন্যবাদ। আর হাসান ভাইকে কি বলবো, হ্যাঁ সেটা পেশা, তারও তো ভাই একটা সংসার আছে, ভাই একটা সংসার করে খাইতে হয়। এই যে ভিউয়ার হয়, হ্যান হয়, ত্যান হয়, আমি তো তাকে দোষ দেন, তাকে আমি খালি একটা রিকোয়েস্ট করবো, ভাই এগুলি বাদ দেন, আপনার গুণগুলি আপনি কাজে লাগান, দৈনিক ডেস্টিনিতে সেখানে থাকেন। ডেস্টিনি 2000 ডিটুকে অ্যাসোসিয়েট দাঁড় করাতে চেষ্টা করতেছেন, ওয়েল এন্ড গুড, আপনাদের প্রতি আমার সহমর্মিতা থাকলো। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে কোনো আর পাকনামি বা ওদের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করেন না। আমরা যারা 5000 যে ডিটুকে অ্যাসোসিয়েটের যে শেয়ার হোল্ডার কোম্পানি কিনছিলাম, আমাদের যাদের ডেস্টিনি 2000 লিমিটেডের মানি রিসিট আছে, তারা কিন্তু আমরা ডেস্টিনি 2000 লিমিটেডই শেয়ার হোল্ডার, যেহেতু তাদের মানি রিসিট আমাদের কাছে আছে। অতএব যাদের কাছে এই জিনিসগুলো আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কোন রকম বায়াতে হাত দিবেন না, কোন রকম কান কথা গুজব কথা কান দিবেন না। আপনাদের যদি কিছু বলার থাকে, সরাসরি চেয়ারম্যান আছে, কোম্পানি আছে, যদি কোম্পানির পক্ষে থাকতে চান তাদের সাথে আলাপ করে কোম্পানি বর্তমান অবস্থা জানেন। এসব দালাল ফালাল গুলোকে জিজ্ঞাসা কোনো লাভ হইব না রে ভাই। কারণ বাটা কোম্পানি কখনো অ্যাপেক্সের দুর্নাম করবো না, অ্যাপেক্স কোম্পানি কোনো বাটার দুর্নাম করবো না। আমাকে ওই হেরা হেই কাজই করবো, রফিকুল আমিনি। ডেস্টিনির বোধহয় কোনো মায়া নেই, মায়া থাকলে বহুত আগেই তারা ট্রেড লাইসেন্স নবায়ন করে ব্যবসা শুরু করতে পারে। ওকে, ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম। আমি যে জিনিসটা বলছিলাম যে আসলে সিরাজুল মনিরের গত এক সপ্তাহের কার্যক্রমকে কিন্তু আবার প্রশংসা করা যায়। আমি গত এই 3-4 মিনিট আগে যে কথাটা বলছিলাম যে আগামী 22 তারিখ উনি একটা মিটিং ডেকেছেন এবং এই মিটিংটাকে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। মানে উনি আমাদের যে 40টা সিইএম এর গ্রুপ ছিল, 40টা গ্রুপ ছিল, 40টা গ্রুপে 40 জন সিইএম ছিলেন। তো সিরাজুল মনির ওনার অ্যাসোসিয়েটস এর নাম ছিল ভিক্টোরি অ্যাসোসিয়েটস এবং উনি ছিলেন ভিক্টোরি অ্যাসোসিয়েটস এর সিইএম বা চিফ এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট। তো এই গত কালকে বা আজকে যেই অ্যাক্টিভিটিস গুলো ওনারা শো করেছেন বা ইদানিং যেটা করছেন এগুলা কিন্তু পজিটিভ। বিশেষ করে আগামী 22 তারিখ ওনারা কারা? আগামী 22 তারিখ উনি যে প্রোগ্রামটা কল করেছেন এই প্রোগ্রামটা হচ্ছে ওনার অ্যাসোসিয়েশন নিয়ে। তার মানে কি আমি আমার মতো তো বুঝাইনি। আমি একটু শেষ করি, আমি বলি, আপনি আমার কথায় আপনি পুরোটা বুঝে যাবেন। আশা করি আপনার আর কোনো প্রশ্ন করতে হবে না। সেটা হলো ডেস্টিনি 2000 লিমিটেডের ভিক্টোরি অ্যাসোসিয়েটসটা হচ্ছে জনাব সিরাজুল মনিরের অ্যাসোসিয়েটস। উনি ওনার অ্যাসোসিয়েটস ওনার লেফট রাইট সহ যারা ডিস্ট্রিবিউটর সেই টিমের ওনার সেলস অর্গানাইজেশনের লিডারদেরকে নিয়ে আগামী 22 তারিখ উনি একটা প্রোগ্রাম কল করেছেন, মানে আগামীকাল। এইটা কিন্তু আমার মতে প্রাতিষ্ঠানিক ফরম্যাটে ঠিক আছে। মানে প্রত্যেক ডায়মন্ড এক্সিকিউটিভেরই উচিত এখন যার যার টিম নিয়ে বসা। তো সিরাজুল মনিরের এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে সঠিক এবং আগামীকাল উনি যেই প্রোগ্রামটা কল করেছেন এটা কিন্তু ঢালাও ভাবে না, ওনার টিমকে নিয়ে উনি প্রোগ্রাম অর্গানাইজের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এটা কিন্তু একটা ইঙ্গিত বহন করে যে ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর্যায়ে যাচ্ছে বিধায় উনি কিন্তু ওনার লেফট রাইট নিয়ে এখন ব্যস্ত এবং এটাই কিন্তু সঠিক ফরম্যাট। আপনি কি বলেন? না না, আপনার যে কথাগুলো বলছেন, বুঝছেন, হ্যাঁ আপনি যে কথাগুলো বলছেন এর সাথে আমি তো আপনি ভালো কথা বলেন, আমিও তাই চাই সেটাই হোক, কিন্তু আমার বিগত 12 বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে মনে হয় যে এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসের যে প্রোগ্রামটা দিছে সেটা আপনি আশাবাদী, আমিও আশাবাদী, বাট আমি কখন আশাবাদী হব? আমি তখনই আশাবাদী হব
আমি তখনই এটাকে পজিটিভ হিসেবে দেখবো যখন তাদের এই সংগঠনের পক্ষ থেকে তার এই গ্রুপের প্রতি যে একটা মিটিং করলো এবং ওই মিটিং এর সার সংক্ষেপ যে লিখিত একটা যে জিনিসটা আসবে, একটা তো ফরম্যাট তো আসবে নাকি, একটা বৈঠক করা বা বৈঠকের একটা ফরম্যাট আসে না ডিসিশনের, সে ফরম্যাটটা যদি আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান পরিচালক পর্ষদ যারা আছে তাদের কাছে হস্তান্তর করেন, হস্তান্তর করে তারা যদি দেখে না দিস ইজ দ্য গুড, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি সাধুবাদ জানাবো, নচেত আমি সাধুবাদ জানাবো না। কেন না না? কারণ না, এদের বিষয়টা তো এরকমই, মানে ধরেন আপনি আপনার টিম নিয়ে যদি এখন মিটিং শুরু করেন, এটা তো দোষের কিছু না। সিরাজুম মুনির সাহেব ওনার অবস্থান থেকে বাট সেটা কোন দিকে মুভ করবে, এটা কি ডেস্টিনি 2000 লিমিটেড দিকে মুভ করবে নাকি দৈনিক ডেস্টিনি অথবা ডি2 অ্যাসোসিয়েশন দিকে মুভ করবে, সে জায়গাটা দেখার দরকার আছে। কারণ তারাই কিন্তু অলরেডি দুইটা পক্ষ বানায় ফেলছে, তিনটা পক্ষ। একটা পক্ষে আপনার দৈনিক ডেস্টিনি ডি2 অ্যাসোসিয়েটস, আরেকটা পক্ষ ডেস্টিনি 2000 লিমিটেড। তারা এক পক্ষে দুইজন আর এক পক্ষ, তারা এই পক্ষকে কিন্তু মিলাই ফেলছে এবং তাদের এই ভূমিকাটা কোন পক্ষে থাকে সেটা দেখার পর আমি বলবো যে তারা কি ঠিক না বেঠিক। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? বুঝতে পেরেছি। তবে পারতপক্ষে এই ফরম্যাটটাকে আমি সঠিক মনে করি। আমি মনে করি প্রত্যেক ডায়মন্ড এক্সিকিউটিভেরই এখন উচিত তার টিমের লিডারদেরকে নিয়ে মিটিং এ বসে যাওয়া। অবশ্যই। আমি না না আমি এইটাকে সাধুবাদ জানাই, বাট সেই সাধুবাদটা তখনই জানাবো আমি একটা কাজ করলাম, আমি সারা পরীক্ষা দিলাম, পাস করলে পাস, ফেল করলে ফেল। তারা যে মিটিংটা করলো, মিটিংটাকে তারা কি সিদ্ধান্তে আসলো, মানে এতগুলি লোক এক জায়গায় একটা বসবে, শুধু তো চা খাওয়ার জন্য বসবে না, তাই না? কিছু একটা করে বসবে। এতগুলো লোক বলতে উনি মনে হয় 5 জন, ওনার ডায়মন্ড বা পিএইচডি দেরকে নিয়ে হয়তো বা বসবেন আর কি। বড় তো 10 জন 15 জন, যে কজনই হোক বসবে তো। আচ্ছা, বসার পর নিশ্চয় তাদের আলোচ্য সূচি বা আলোচ্য বিষয়গুলো তার মধ্যে আসবে। আচ্ছা, সে আলোচ্য বিষয়গুলো থেকে একটা রেজাল্টে আসবে। আচ্ছা, সেই রেজাল্টটা আপনার কোন দিকে যায়? সেই রেজাল্ট থেকে আপনার ডেস্টিনি 2000 লিমিটেড দিকে যায় ওই পেপারসটা জাস্ট গাইডলাইন হিসেবে, নাকি এটা ডি2 অ্যাসোসিয়েটস বা দৈনিক ডেস্টিনির দিকে যায়, সেই জায়গাটা দেখার দরকার আছে। আমি ওই জায়গাটা দেখার পর আমি সব থেকে আমি তাকে ওয়েল এন্ড গুড জানাচ্ছি, হ্যাঁ ওকে গুড, সুন্দর সিদ্ধান্ত। আমি ওই জিনিসটা আমি বুঝতে চাচ্ছি আর কি বিষয়টা, কারণ আমি তো দেখছি। ধরেন মানে বিড়াল কম স্বাদে কি গাছে ওঠে? না না 2000 ভাই, লিমিটেড শোনেন একটা জিনিস মনে করবেন, যারা দুই নৌকা পা রেখা চলার চেষ্টা করে, যারা নিজেদের যেমন আমি যখন সংগঠনে ছিলাম, অ্যাকচুয়ালি সংগঠনের নিয়ম কি, যে আমরা যদি 35 জন লোক যখন একটা মিটিং এ বসবো, সেখান থেকে মেজরিটি পার্সেন্ট যে সমাধানটা দিবে, দিস ইজ দ্য সেটি ডিসিশন, তাই না? কিন্তু যখন আমি লাস্টের দিকে যখন আমি সেন্ট্রাল মেম্বার হই ডিডাফের, আমি যখন তাদের বোর্ড মিটিং গুলো আমি অটেন্ড করি, দেখলাম যে না, ওই যে একজন যেটা সিদ্ধান্ত দিব, বাকি ওগুলি তোতা পাখির মতো মানতে হইবে। তাহলে ভাই আমাকে তাহলে সংগঠন করে সময় নষ্ট করার কি দরকার? তারা হলো এই টাইপের, ওই যে ওইটা কি সেই ওই যেমন আমাদের কিছুদিন আগে আমাদের কিছু লোক কিন্তু জামিন নেওয়া ওই 2 মাস পর বেশ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছিল, আমাদের আমাদের বেশ কিছু লিডাররা। ঠিক এরকম যে আইওয়াস একটা ঝাঁকি মারলাম, হ্যাঁ আবার ওই লাউ এই কদু, এমনও হইতে পারে ভাই। এই জগৎটা বহুত খারাপ জগৎ, এই জগতে ভাই কারো কেমনে কোন দিকে পানি গড়াবে বিশ্বাস করা মুশকিল। খালি মূল রেজাল্টের দিকে তাকাইতে হইব, যে ওই তার ওই মিটিং এর রেজাল্টটা, ফলটা কি আমার ডেস্টিনি 2000 লিমিটেড পাচ্ছে না ডি2 পাচ্ছে। যে পাইবো, যদি তারা পায় তারা তাকে ধন্যবাদ দিবে, আমরা না। বাট যদি আমরা পাই আমরা তাকে ধন্যবাদ দিব, তখন তারা আর দিবে না। বিষয়টা এই জায়গায় রেজাল্টের দিকে দেখতে হবে, এরপর আমি বুঝবো যে তাদের জিনিসটা ভালো কি খারাপ। উদ্যোগটা ভালো, বাট রেজাল্টের উপর ডিপেন্ড করবে সেই উদ্যোগটার উদ্দেশ্যটা কি। ওকে, ধন্যবাদ। উদ্যোগটা যদি ভালো হয়, মানে আমি কেন বলছি কথাটা, এখন তো আপনি চাইলেও তো নতুন বোর্ডের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। এই জিনিসটা যখন বুঝতে পেরেছেন জনাব সিরাজুম মুনির, তখনই কিন্তু উনি এখন 2000 লিমিটেডের ব্যানার নিয়ে মিটিং শুরু করেছেন। এটা বুঝতে হবে কিন্তু আপনাকে। না না, ওটা বুঝছি দেখে তো কইতেছি। শোনেন, ইদানিং একটা খেলা শুরু হয়েছে ডেস্টিনি তোর, আমার বিবেক বুদ্ধিমতো যেটা করি, ইদানিং একটা খেলা শুরু হয়েছে। যারা মনে করেন যে এই 12 বছরে যারা কোশিয়ার কানেকশন করছে, হ্যাঁ, এবং ওই এখন পর্যন্ত ওই হেগো আবার মুক্তিযোদ্ধা বীর বিক্রম, এবার মাঝখানে এই ধরনের কথা শুনছি, হ্যাঁ, ওই জিনিসটা কইরা তারা ওইটাকে ওই মনে করতেছে না, তাহলে আমি এটাকে এইভাবে ম্যানেজ করতে পারবো। এগুলো হইলো আইওয়াস ভাই, এগুলো আমি বিশ্বাস করি না।
কারণ বিশেষ করি না, আমি যদি মনে করতাম যে না আমরা 4 জন মিলে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল, ওকে ফাইন, ভুল ত্রুটি হইতে পারে, আমরা শুধরাই নেব। কিন্তু যখন একক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে এতগুলি লোক নড়াচড়া করে, তার মানে বোঝা গেল এগুলোকে আলাপ করে এগো সান্ত্বনার লিগা, আমরা এটা ধরে নিই। এই যে সিরাজুল মনির যে কাজটা করতেছে এটা তার মনে সান্ত্বনার লেগা, তাকে নিজেকে সে নিজে প্রমাণ করার জন্য সে করতেছে, ওয়েল এন্ড গুড, আমার সেটা আপত্তি নেই। বাট রেজাল্টটা আমি দেখবো যে তারা কি করে, সে এটাকে আমার ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে কাজ করে। কারণ এখানে একটা খেলা চলছে, ডেস্টিনি ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা। ওই যে 170 যে কতটা কোম্পানি কাজ করছে, এই কোম্পানির যে শেয়ার হোল্ডার গুলো যারা যারা আছে তাদেরকে তো একটা সান্ত্বনা দিতে হবে রে ভাই। মনে করেন আমার মত ধরেন এখানে 100 লোক আপনার কোশিয়ার নিয়ে আবার সাপোজ 5000 লোক করছে, 60 থেকে ধর আমাকে মধ্যে হাতে গোনা কয়েকজন তো বুঝাই গেছি, দেরিতে হইলো যে লাভ, কিন্তু ম্যাক্সিমাম লোক তো বুঝতেছে না। তাদেরকে ভিতরে ভিতরে ওই যে ডেস্টিনি 2000 উপরে এটা সাইনবোর্ড টাঙাইবো, ঢোল বাজাইবো, ভিতরে ভিতরে ডিটুকে অ্যাসোসিয়েশনে কাজ করবো করগা, বাট ওই ঢোলটা না বাজাক। আমার কথা হইলো তোরা ডেস্টিনি 2000 লিমিটেড ঢোলটা বাজাইস না। এখন তারা বসে কোন স্বার্থে আমাকে সেটা জানতে হইব। পরে ভাই আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো, আশা করি আমি আপনার বুঝাইতে পারছি। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না, আমি দেখছি তো তাদের নিজস্ব, আমি নিজে প্রমাণ নিজস্ব। বাবা এত করে আমাদের খালি দরকার একটা সাহস আর উদ্যোগ নেওয়া, আর কিচ্ছু না। আমরা সেটাই নিতে পারতেছি না। হ্যাঁ, আমরা সেটাই নিতে পারতেছি না, আর কি কাজ করবো? খালি বয়ে থাকি, ঘুমায় থাকি, এই করতেছে এখন সবাই। আর ওদেরকে কাজে লাগাবে, অতএব এটা আরেকদিন আলাপ করা যাবে, মিটিং এর পরে একদিন আলাপ করবো না, তখনকে বোঝা যাবে যে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ভালো না খারাপ আমি তখনকে বলতে পারবো। ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। বুঝতে পেরেছি। তো পারত দৃষ্টিতে এখনো পর্যন্ত জিনিসটা আমাদের কাছে ইতিবাচকই মনে হচ্ছে। আমরা আশা করি সিরাজুম মনিরের যে মিটিংটা উনি করছেন, আশা করি এটাকে উনি ইতিবাচক হিসেবেই ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে কাজে লাগাবেন এবং আমাদের কাছে ওনার গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধির ক্ষেত্রে উনি সিদ্ধান্ত নিবেন। আমরা এটাই আশা করি। এটাই আমাদের চাওয়া। মানুষ ভুল করতেই পারে, এটাই আমাদের চাওয়া, এটাই হোক, এটাই আশা করি। আমরা আমাদের আরেকটি ছোট্ট পয়েন্ট আপনার সাথে শেয়ার করি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের শহীদুল ইসলাম, শহীদ সাহেব, যাকে আমরা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, উনি ইদানিং ডায়মন্ড ইঞ্জিনিয়ার শহীদ, তার কথা বলতেছেন? জি, উনি ইদানিং দেখলাম যে আপনার হাটে কি অবস্থা, ভুলেও গেছি গা। আরে এরা তো নিজেদেরকে মনে রাখার মতো কোনো কাজ করে না, তো এদেরকে মনে রেখে কি বেলা। জি, দেখলাম যে উনি ইদানিং আফতাবনগরে হাটে ঘাটে মাঠে বসে মিটিং করতেছেন। আবার এতদিন আমরা ফেসবুকে সরাসরি লাইভ দেখতাম কোর্টে আবুল হাসানের কাছে, এখন আমরা দেখতে পাচ্ছি ওনার পাশাপাশি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামও দেখলাম কোর্টে ফেসবুক লাইভ শুরু করেছেন। আজকেও কিন্তু কোর্টে শুনানি চলছে। তো এই যে দৈনিক, এটা কি দৈনিক ডেস্টিনি নাকি ডিটুকে অ্যাসোসিয়েটস, কি নাম দিয়া? মামলা শুনানি সংক্রান্ত বিষয় নিয়ে এতদিন যে লাইভটা, কোন ফেসবুক লাইভ থেকে, মানে লাইভের গ্রুপ থাকে না, যেমন ডেস্টিনি গ্রুপ বা ফ্রেন্ড গ্রুপ, ইনভেস্টর গ্রুপ, এটা কোন জায়গা থেকে করছে সে ফেসবুকটা? জি, আমি একটু বলি, আমি পুরোটুকু বললে আপনি বুঝতে পারবেন, আপনার আর কোনো কোয়েশ্চেন করা লাগবে না, আপনি যে পুরোটাই পেয়ে যাবেন, আশা করি কোনো প্রশ্ন করতে হবে না। সেটা হলো, এতদিন আমরা আবুল হাসানকে দেখতাম কোর্টে লাইভ করতে, বিভিন্ন সময়ে উনি কোর্টে লাইভ করে মামলার আপডেট গুলো দিতেন। তো যেই কাজটা আবুল হাসান অলরেডি করছেন, ওই একই কাজ এখন আবার দেখলাম আমাদের ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামও উনিও শুরু করেছেন। তো ওনারা সাধারণত যে আইডি থেকে করেন, শহীদুল ইসলাম তো ওনার আইডি থেকেই করেন, আবুল হাসান তো ওনার আইডি থেকেই করেন। তো এই কোন আইডি থেকে করেন এইটা আমি অবশ্য গুরুত্বপূর্ণ না, মানে আমি যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে যেই কাজটা এতদিন আবুল হাসান করতেন, সেই কাজটা এখন আবার আকবরিয়ে শহীদুল ইসলাম কোর্টে যে কেন করা শুরু করলেন, এর কারণটা কি? ভাই এইটার কারণ হলো যে দুইটা, আমার দৃষ্টিকোণ থেকে। একটা হলো দৈনিক ডেস্টিনির, ভাই শোনেন, যত কিছু করুক না কেন, রিজিক তো দরকার ভাই, বাঁচে থাকার জন্য যুদ্ধ তো করার দরকার। আমার কাছে মনে হয় যে যেহেতু ওই দৈনিক ডেস্টিনিতে আবুল হাসান একটা মোটামুটি ভালো একটা পজিশন ক্যারি করতেছে এবং ওখান থেকে যা বেতন টেতন পায় না, ঠিক আছে, সুন্দর জন্য। এবং ইঞ্জিনিয়ার শহীদের কিন্তু কোনো কিছু হইতেছে না, ও কিন্তু আগে ডেস্টিনি 2000 লিমিটেড পিছনে বহুত কাহিনী করছে, নাটক করছে। এখন তখন ওর দেখতেছে না, তখন চিন্তা করে দেখলো যে তাহলে রফিকুল আহমেদের চোখে কি পড়ি, কেমনে পড়া যায়। হ্যাঁ, আবুল হাসান কইছে ঠিক আছে, তুই একটু কয়েকদিন রেস্ট নে, এতদিন করতে করতে তুই হাঁপাই গেছিস না,
হ্যাঁ ঠিক আছে, এবার না, আমি না, কিছু না, রিড না, করি। না, না, রেস্ট না কিন্তু, রেস্ট না। উনিও করতেছে। আমার ধারণা ২ জনের ভিতরে এখন একটা ঝামেলা শুরু হইছে, কম্পিটিশন। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক আমি ওদিকে না যাই। আমি সবসময় পজিটিভ চিন্তা করি, তো আমি ওইদিকে না যাই। এখন শেষমেশ কি হবে তা জানেন? ওই যে নিজেকে জাহির করতে দেখবেন যে কিছু একটা, যে আপনি শামসুল হক ভূঁইয়া স্যারের কিন্তু স্মরণ সভা করছে, চিন্তা করে দেখেন এতদিন পর। কেন করছে? কারণ D2K অ্যাসোসিয়েটস যখন এখন সে D2K অ্যাসোসিয়েটস নিয়ে মাথা ঘামাচ্ছে। সে বুঝা গেছে যে ডেস্টিনি 2000 লিমিটেডে টুর এন্ড টুমোরো তার কোনো ভাত নাই। ডেস্টিনি 2000 লিমিটেড তার কোনো ভাত নাই, এবং রফিকুল আমিনও যা ডেস্টিনি 2000 লিমিটেডে জাস্ট একজন শেয়ার হোল্ডার হিসেবেই থাকবে, মালিক হিসেবে থাকবে। বাট আগে তার যে ক্ষমতায়ন বা প্রভাব ছিল, এটা আর থাকবে না। এটা তারা বুঝে ফেলছে। হুম, তখনকার ওই ডেস্টিনি 2000 লিমিটেডকে D2K অ্যাসোসিয়েটস নামে নতুন কোম্পানি, ওখানে তো চেয়ারম্যান এমডি, ওইটারে একটা, যেহেতু ওইটার ট্রেড লাইসেন্স ঠিকই করছে, ওইটার নবায়ন ঠিকই করছে, চিন্তা করে দেখেন। অথচ যে কোম্পানির উদ্দেশ্যে ট্রেড লাইসেন্স গুলি টাকাগুলি করছে, ওইটার লাইসেন্সের কোনো খবর নাই। ডেস্টিনি D2K অ্যাসোসিয়েটস নামে লাইসেন্স করে আগাই আছে। মনে মেবি ওইখানে কোনো একটা পোস্ট ক্যারি করার জন্য অত চিন্তা করতেছে। তা চলুক না, মজাই তো লাগে, কিছু একটা করতে হইব ভাই। মানে এই জন্যই মনে এখন হয় পরে একদিন আমার দেখবেন কাছে যে অটোমেটিকলি D2K অ্যাসোসিয়েট ডিক্লেয়ার হইয়া ওই তারপরে ওই আমরা বিভিন্ন সংগঠনের যারা যারা নেতৃবৃন্দ বিভিন্ন পোস্ট ক্যারি করছে, এগুলি হাইলাইট করে শুরু করবো আর কি করা যায়। এরা এখন ওই আশায় নিব, কিন্তু এরা জানে না রেজাল্টটা কি। কারণ যখন এতগুলি কোম্পানির এক লাগে হইয়া যে মাথা দেখতেছি, সামান্য একটা বিষয় নাকি একমত হয় না, এতগুলি সংগঠন, সেটা বিজনেস এত সহজ না। যে আপনারা মাল দিব সেও চিন্তা করবো যে কোম্পানির সঙ্গে বিজনেস করুন কি করুন না। ভাই এটি বহুত দেরি। এগুলি ওই স্বপ্ন দেখে শুয়ে শুয়ে একেবারে, আমি একেবারে এই কোম্পানি ওই কোম্পানি বা শেষ, কোম্পানি কোনো কাজ নাই, আমি ডাইরেক্টর আরেকটা কোম্পানি শেয়ার কিনি। শেয়ার কিনে তো খুব সহজ, তো 100 টাকা হইলে 800 টাকা পাওয়া যায়, তো সহজ না? এই তো কাজ কেউ করে, এই পাইছে কাজই নাকি? করে। হ্যাঁ কেউ কেউ পাইছে নাকি? কি ১০০ থেকে এটাই তো ১৮০০। কিন্তু না না না, পায় নাই, আরো পাইবো না তো। ও যে ভাবে আমি এমন কোম্পানির ডাইরেক্টর, আরে বাপ রে বাপ, তাহলে আমি সামান্য 500 টাকা দিয়ে আরেকটা শেয়ার কিনতে পারবো না? ওই ভাবে চলে, মানে ভাবি আর অন্যরকম। মাটি থেকে 1 ফুট উপরে হাঁটে, আমরা যেন মাটিতে হাঁটতে গেলে উষ্টা খাই, ওখানে এরা মাটি 1 ফুট উপর দেখাচ্ছে, এইসব চিন্তা ভাবনা করে। তো আমরা এখন পরবর্তী পয়েন্টে চলে আসি। পরবর্তী পয়েন্ট হচ্ছে গত ১০ বছরে যারা প্রতিষ্ঠানকে ভালোবেসে অর্থ দিয়েছে, তাদের এই কোশেয়ারের স্বীকৃতিটুকু পাওয়াটা তাদের হক। এই ক্ষেত্রে আপনিও কিন্তু একজন কোশেয়ারের অধিকারী। তো এই কোশেয়ারের স্বীকৃতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাওয়ার ক্ষেত্রে একজন কোশেয়ার হোল্ডার হিসেবে আপনার মতামত এবং সবার পক্ষ থেকে আপনার একটা বক্তব্য আশা করছি। এজ এ কোশেয়ার হোল্ডার এইটার স্বীকৃতি কিভাবে আপনারা চাচ্ছেন? আমার ব্যক্তিগত অভিমতের কথা বলি। হ্যাঁ, যেহেতু আমি একজন কোষিয়ার হোল্ডার, হ্যাঁ আমার প্রায় অনেক টাকা আছে। মজা করলেন, 5 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা ঠিক আছে, হঠাৎ করে মানে কেটে গেল মনে হচ্ছিল। নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন ওই যে কোষিয়ারের যে ইয়েটা আছে, আমরা যারা, আমার যেটা মতামত, আমাদের উচিত যারা আমরা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড শেয়ার কিনছি, এটা কিন্তু আমাদের মানি রিসিপ্ট আমাদের কাছে আছে, এবং যে গাছপালা প্যাকেজ যেটি কিনে এগুলোও কিন্তু আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডই কাগজ কলমে সব যা আছে, এভরিথিং ডিজিটাল কাগজ কলম। এবং এই ক্রোশিয়ারের জিনিসগুলো আমরা কোম্পানি মুক্তির লক্ষ্যে টাকা দিচ্ছে, আমরা কিন্তু জানতাম না এই টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে না হচ্ছে। আমাদের সংগঠনের নেতৃবৃন্দ কখনো এটা প্রয়োজন মনে করি নাই। এখন আমি আর জিজ্ঞাসা করি না তাদেরকে, কারণ সিম্পলি সহজ সহজ জিনিসগুলো তাদের ভিতরে যদি না আসে তাহলে বলে লাভ নাই। তবে আমার পক্ষ থেকে আমি এতটুকু রিকোয়েস্ট করবো বর্তমান শেয়ার হোল্ডারদেরকে, যে আমি যেটা বুঝলাম, যে এই যে রফিকুল আমিনকে যে ডেস্টিনি মুক্তির লক্ষ্যে যে পরিমাণ টাকা ফিরতে কোষিয়ার কিনে নিয়ে গেছে বা কালেকশন করছে, এটা দায়ভার কিন্তু বর্তমান শেয়ার হোল্ডারদের না, তাদের ঘাড়ে এটা কখনই বর্তায় না, তাদের ঘাড়ে কখনই এটা বর্তায় না। কেন বর্তায় না? কারণ এই যে ডেস্টিনি 2000 লিমিটেড যে কোষিয়ার বাবদ যে একটা শাখা আমাদের কাছে বিক্রি করছে, এটার অনুমতি কিন্তু তারা দেয় নাই।
এটা তো পাশা দিয়ে পাট ফেলতেছে রফিকুল আমিন বা তাদের যে দালালগুলো আছে। তাহলে কেন বর্তমান শেয়ার হোল্ডাররা তারা এই কাজটা আমাদের বিনিয়োগকারীদের টাকা দিবে? যুক্তিতে কিন্তু সেটা মিলে না। এটা তাদের যুক্তিতে, দেখেন আইন আদালত কিন্তু দোনো দিকেই আছে। এটা হলো তাদের পক্ষে যে আমরা তোমাদের টাকা পয়সা নেই নাই, আমরা অনুমতি দেই নাই, হ্যাঁ, যে করছে সে বুঝে, এটা কিন্তু তাদের কথা হবে আমার ধারণা। কিন্তু তাই বলে কি আমি বসে থাকবো? না, আমি বসে থাকবো না। আমাকে আমাকে ওই জায়গাটা ইস্টাবলিশ করতে হবে যে আমরা যে বিনিয়োগে বা কোশিয়ারের যে টাকা পয়সা গুলো নিছি, এগুলো কিন্তু আমরা দেশটির মুক্তির লক্ষ্যে নিছি, এবং এই শেয়ার হোল্ডাররা কিন্তু আপনাদেরই ধারা ক্ষমতাপ্রাপ্ত এমডি রফিকুল আমিন সে কাজটা করছে। একটা প্রতিষ্ঠানের এমডি যদি একক ডিসিশনে যদি এই কাজটা করে, সেক্ষেত্রে তো ভাই আমরা দায়ী না, কারণ আপনারাই তাকে এমপি বানাইছেন। এখন সে যদি আপনাদের সুযোগ নিয়ে কাজগুলো করে, আর বর্তমান সিচুয়েশন করে এই ধরনের যদি পরিস্থিতি হয়, সেই জন্য আমরা দায়ী না রে ভাই, আমরা তো সাধারণ মানুষ দায়ী না, এই জন্য এমডি সাহেব দায়ী। আপনাদের শেয়ার আপনারা ব্যবস্থা নেন। আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে সবাই যদি একসাথে এই ধরনের বলিষ্ঠ ভূমিকা নিয়ে সামনের দিকে আগাইতে পারি, তাহলে হবে। আবার আমার বিশ্বাস, কারণ ভাই এমনি বিনিয়োগকারী অনেক টাকা কিন্তু জানা আছে, আছে না? 10,000 কোটি টাকা না কত কোটি টাকা, এগুলি যদি শোধ করতে পারে, তাহলে আমাদের কি 100 কোটি টাকা 150 কোটি টাকা কি শোধ করতে পারবে না মানবতার দিক থেকে, মানবিক ভাবে? তাদের তো এখন সেটা কিভাবে করবে সেটা তারা জানে, বা তারা আমার বিশ্বাস তারা এই জায়গাটাতে আসবে, এটা আমার বিশ্বাস। কেন বিশ্বাস? কারণ তারাও জানে যে ডেস্টিনি 2000, আমাদের কথা বলতে মিথ্যা বলতেছি না, আমরা যে রফিকুল আমিন যে এমডি ছিল এবং তার প্রয়োজনে যে আমরা যে মুক্তির লক্ষ্যে টাকাটা দিছি, এই যে জেল আছে ইদানিং দেখতেছি, এতদিন জানতাম না। এই জন্য আমরা দায়ী না রে ভাই, এটা আপনার শেয়ার হোল্ডার দায়ী, আপনার কোম্পানির শেয়ার হোল্ডার দায়ী। এই যে বর্তমান যে শেয়ার হোল্ডার যে আপনাদের ভিতরেই তো আছে, রফিকুল আমিন কি বর্তমান কমিটির শেয়ার হোল্ডার আছে না? আপনি তাকে জিজ্ঞেস করেন ভোট মিটিং করে যে আপনি কেন এই পরিমাণ টাকা আপনার কোষের বেচছেন। আমার বিশ্বাস যখন বোর্ড মিটিং সিদ্ধান্ত হবে, একটা রাস্তা বের হবে, কারণ 10,000 কোটি টাকা যদি শোধ করতে পারে, আমাদের 100-150 যে কোটি টাকা আছে আমাদের শোধ হবে। কারণ আমাদের রিকোয়েস্ট, আমি যারা আছে আমার মতো করে আমরা চাই সবাই আপনারা এই জায়গাটাতে এসে সহযোগিতা করি। দেখেন ভাই, আমি কিন্তু মায়া ছাড়া দিচ্ছি 5 লাখ, এই 5 লাখে আমার বহুত টাকা গেছে। আমি যদি মায়া ছেড়ে দিতে পারি, আপনাদের অনেকে তো, আমি তো জানি টাকার প্রতি কি দরদ, কি মায়া, মানে কি পরিমাণ রক্ত পানি দিয়ে টাকাগুলো তৈরি করা। এমনির মতো টাকাগুলো আসে না রে ভাই, আসেন আমরা ওই জায়গাটাতে আসি। আমরা এই আবেগ ভুলা যাই, হ্যাঁ কার জামিন হইলে কি হইব, ও কোম্পানি দেবো, কি হইব, টাকা দিয়ে দিব, খালি চেয়ারম্যানকে টাকা চাই, কে টাকা দিব রে ভাই? তখন এগুলি কিছু পাগল ছাগল আছে ডিস্টার্ব করার লেগে, মানুষের বিভ্রান্তি করার জন্য এগুলি করবোই। ওই আইন আদালত এগুলি দেখেও না দেখার ভান করে, হ্যাঁ, ওরা ওদের মতো আগাচ্ছে এবং এখন থেকে আর ভালো মতো আগাবে। এইখানে জনাব মনিরুল ইসলাম, একটা বিষয়, আইনত বা কাগজে কলমে এই বোর্ডের যারা আছেন তারা কোষারের টাকা দিতে বাধ্য না, এটা সত্য। কিন্তু নৈতিকতার কথা বিবেচনা করলে বা হক এবং ইনসাফের কথা বিবেচনা করলে ওনাদের কিন্তু এটাকে মাথায় নেওয়া উচিত। কিভাবে? প্রয়োজনে ওনারা ক্লেম করবে। ভাই আপনি শোনেন, আপনি যে শব্দগুলি বললেন সেগুলো তো মানবিক কারণ গেল, আইনগত কারণ আছে না? এগুলো তো আছে, সিম্পিথি আছে, দরদ আছে, মিনিমাম আছে, মানসিক ভাবে সবকিছু আছে। পাশাপাশি এটা তো আছে, সে কোম্পানির শেয়ার হোল্ডার না, মানে সেই কাজটা কেন মানে তাকে করতে যাবে না? মানে আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে কাগজে কলমে হয়তো বা মানে আমি মানে পুরো বিষয়টা আমি আপনাকে বলি, তাহলে আপনার আবার উত্তর দিতে সুবিধা হবে। মানে এই পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ওনারা হয়তোবা কাগজে কলমে এই কোষারের টাকার স্বীকৃতি দিতে বাধ্য নন বর্তমান বোর্ড, ঠিক আছে। কিন্তু আইনি প্রক্রিয়া যদি বাদ দেন, নীতি নৈতিকতা এবং হক এবং ইনসাফের কথা বিবেচনা করলে অবশ্যই ওনাদের এই কোষারের টাকাটাকে স্বীকৃতি দেওয়া উচিত। কিভাবে? প্রয়োজনে ওনারা মালিক পক্ষ হিসেবে তাদের আরেক মালিক রফিকুল ইসলাম, উনিও তো, রফিকুল আমিন উনি একজন মালিক, তাহলে একজন মালিক টাকা উঠিয়েছেন, সেই মালিকের টাকা কিভাবে অ্যাডজাস্ট করে কোষারের স্বীকৃতি দিবেন, সেটা বর্তমান বোর্ড প্রয়োজনে রফিকুল আমিনের সাথে বসে ক্লেম করে হলেও এই মালিক কোষারের স্বীকৃতি দেওয়া উচিত। এই 10,000 8-10,000 মানুষ যারা টাকা দিয়েছে তাদের এটা হক। এই ব্যাপারে বক্তব্য আশা করছি। না না ভাই, এটা তো স্বাভাবিক, এটা তারা দিবে, এটা তারা দিতে মানে তারা কেন, আপনার ভালো কথা তো,
এই যে তারা যে আমাদের কোষের টাকাগুলো দিবে, এটা তো আমাদের জেনারেল হারুন স্যার অলরেডি কোন এক মিটিং এ ডিক্লেয়ার দিচ্ছে। তো আপনি কি মনে পড়ে আলিসিনা কোথায় বলছে যে যত ধরনের কোষিয়ার আছে এর আগে পরে সবকিছু দায় দানা মুক্ত করতে হবে, এবং সে তো নিশ্চয়তা দিছে, সে কিন্তু অলরেডি তার পক্ষ থেকে ডিক্লেয়ার দিয়ে দিছে যে আমাদের যে কোষিয়ার টাকাগুলো যে গেছে, সে দায়িত্ব গুলো অলরেডি যারা হারুন স্যারের পক্ষ থেকে তো হয়ে গেছে, সে তো ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। এখন খালি সময়ের অপেক্ষা বাকি ভাই, কোনো কিছু মুগ্ধ করলে তো হয় না, বোর্ড মিটিং হবে, কাজ হবে, এটা একটা সময় লাগবে, বাট দিবে দিবে। যারা হারুন স্যার আমাদের কোনো একটা মিটিং এ এই নিশ্চয়তা প্রদান করছে, এটা সবাই জানে। তবে কোষেয়ারের স্বীকৃতির ক্ষেত্রে টাকা ফেরত না হয়ে প্রতিষ্ঠানের মালিকানা দিলেই তো এটা উত্তম হয়। এবং এটা ভাই আমার আপনার করার কিছু নাই ভাই, আমরা চাইতে পারি, আমরা বলতে পারি, এটা ওনারা বুঝবে, এটা আইন বুঝবে, এটা সিস্টেম বুঝবে, এটা পলিসি বুঝবে। সিস্টেম, পলিসি, আইন সবগুলো বিষয় যদি বিবেচনা করেন, এটা প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানি করে দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে মালিকানা দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে ইনসাফপূর্ণ। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল, সেটা আরো ভালো হয়, সেটা আমরাও বাঁচলাম, রফিকুল আমিনের পেন কমে যাবো গা। রফিকুল আমিনের পেন অবশ্য কমবে না, নতুন বোর্ড তো এই ব্যাপারে অবশ্যই ওনার সাথে তো তাহলে এটা ভাই কোয়ার দরকার কইলাম রে ভাই, যে ওর এত টাকা দেওয়া লাগবে না, তোরা বৈধ হয়ে গেছিস গা, বুঝেন না, একটা মানসিক শান্তি। সেই ক্ষেত্রে হয়তো বা এমনও হতে পারে প্রয়োজনে ওনার শেয়ারের সাথে শেয়ার অ্যাডজাস্ট করে নেবে মালিক পক্ষ, বর্তমান বোর্ড। ভাই যা মন চায় করুক গা, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার দরকার রেজাল্ট আমি পাইলাম কিনা। তবে এই সমস্ত কিছুর রেজাল্ট বের করে নেওয়ার জন্য এই যে আমি পরবর্তী পয়েন্টে চলে গেলাম, কিন্তু সংগঠনগুলোর তো কোনো ভূমিকা নাই। সংগঠনগুলো যদি এই মুহূর্তে ইউনাইটেড না থাকে, মালিকদের কাছ থেকে এই দাবি আদায় করবে কিভাবে বলেন? ভাই এই জায়গাটাতে আমি দুঃখের কথা বলি, বুঝছেন, আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম, হ্যাঁ, এগুলি জাস্ট আমার মাঝে মাঝে মনে কি বলার জন্য বলা, এগুলি বাস্তবায়ন করা কিন্তু 1-2 এর বিষয়, যার সাহসের উদ্যোগে হওয়া লাগে। এই যে আমাদের সংগঠনের লিডার গুলি যে হঠাৎ করে যে উকি মারা, যে উকি মারলি ফেসবুকের মধ্যে, এই উকিটিকে প্রতিদিন মারা যায় না? যাকে ঠিক আছে আমরা এই সপ্তাহ যাকে এক সপ্তাহ যাই বসে বসে আলোচনা করা যায় না বোর্ড মিটিং এ কোম্পানি, তত সবাই মুখে মুখে বলে যে আমরা কোম্পানির পক্ষে। আমি তো দেখি কোম্পানির পক্ষে শুধু মাঝে মাঝে যখন মিলাদ হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই সময় ওনাদের চেহারা দেখি, আর কাজে করবে আমি কখনো কিছু দেখি না। আমি কি বুঝবো? আবার দেখলাম যে হঠাৎ করে যে 2 মাসের ভিতরে সব, আরে তোরা সংগঠনের নেতৃত্ব, তোরা তো এতদিনে কথাবার্তা লেখস নাই, হুট করে তো কি চাকান দিয়ে উঠলো যে আমরা লিখতে বলি। আমার ধারণা 2 মাস হবে না, আরো সময় লাগবে, 2 মাসে হবে না, আরো সময় লাগবে। ভাই এতদিন তো তোরা তো ব্যক্তিগত পোস্ট বা প্রোফাইল তৈরি করে জিনিসটা দেশ নাই বা লেখস নাই। আমি মোশাররফ ভাই আর পারভেজ ভাইয়ের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এতদিন এই ধরনের কথা কিন্তু লেখেন নাই, তো হঠাৎ কেন এই ধরনের কথা, এই ঘটনাগুলো, যে ঘটনার কারণে আপনি লিখছেন বা আপনার প্রোফাইল করছেন, এই ঘটনা তো আরো আগের থেকে হয়ে আসতেছে, তলবি সবার পর থেকে হয়ে আসতেছে না? তখন তো আপনারা ডিমেশনে ভোগা শুরু করছেন যে কি করা যায়, কোন দিকে যাবো। এখন সেই সময় পরে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে না? তো এখন আইসা আপনারা এতদিন তলবি সবার পর এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা কখনোই কোনো ব্যাপারে উদ্যোগ নেন না। হঠাৎ করে কি এমন হইলো যে 2 মাস পরে যেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত প্রোফাইল দেওয়া শুরু করছেন? মানেটা কি? আপনারা কি তাই মনে করতেছেন? তার মানে আপনার উদ্দেশ্য, ভিডিওটা কি? আপনাদের উদ্দেশ্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় প্রশ্নবিদ্ধ। আমি আমার সংগঠনে মাসুদ্দিন ভাই, টাসুদ্দিন ভাই বেশ কয়েকজনের সাথে আলাপ করছি, বিষয়গুলো কি দাঁড়াইতেছে, আমি একটাই উত্তর পাইছি, বিশ্বাস করেন আমি একটাই উত্তর পাইছি, প্রয়োজনীয়তাটা কি? আমাদের সংগঠনের নেতৃবৃন্দ প্রয়োজনীয় বাইর করতে পারবে? আমাদের আদায়কে প্রয়োজনীয়তাটা কি? স্বাভাবিক, সুন্দর প্রশ্ন, কিন্তু এই যে প্রয়োজনীয়তাটা কি, এটা কিন্তু আমার একার প্রশ্ন না, আমার তাদের কাছে। আমি পারভেজ ভাইকে বলছিলাম যে আমাকে এই জিনিসটা বোঝান, কারণ আমি অলরেডি মাসুদ উদ্দিন ভাই, শাহিন ভাই, খেলাল ভাই, দুলাল ভাই, মানে মোটামুটি আমাদের সাংগঠনিক যে লিডার গুলো ছিল আমাদের ঢাকা বিভাগ ওই সময়, মানে সবার সাথে তার সাংগঠনিক ভাবে নয়, আমি আমার ব্যক্তিগত রিলেশনে চলে গেছি, দূর বা সাংগঠনিক গুল্লি মারেন। তাদের সবার কাছ থেকে একটা জিনিস আছে, এই জিনিসটা হঠাৎ করে যেরকম হইলো, এটা প্রয়োজনীয়তাটা কি?
ঠিকই তো, এটা এটা কিন্তু মারাত্মক একটা প্রশ্ন। এই যে হঠাৎ করে মানে উকি মারা হে মারা তে মারা, তোরা কাজ করতেছিস না, তো হঠাৎ করে সংগঠন দাঁড় করাবি কি, মানে কোন প্রয়োজনে দাঁড় করাবি? তখন তো দেখলাম তখন 30 জনের মধ্যে 25 জনের ডিসিশন হইলে ওই একজন ডিসিশন উল্টো পাল্টা হয়ে যাবে, তোরা কি করবি? তাদেরকে উচিত না, তাদেরকে বিশ্বাস করে টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সা করে উদ্ধার করার জন্য কেমনি তোর তো, আমি যে কথাগুলো বলতেছি এগুলো তো তাদের উচিত যে লিডার হিসাবে আমার কথা, যদি আমার কথাতে ভুল না থাকে, আমার কথা যদি যুক্তিসঙ্গত থাকে, আমার দাবি যদি সঙ্গত থাকে, তাদেরও উচিত যে আমার এই কথাগুলো নিয়ে সামনে মুখ করা। তারা কেন ঘরের মধ্যে ঘুমায় আছে, মাঝে মাঝে উকি মেরে উঠে, এটা কি নিজেকে হালকা করা না? আর কত তোরা কি তোকে মানে কালকে শুনে আমাদের মধ্যে অনেক ভাই মারা গেছে, কারণ তুইও মারা যেতে পারো, আমিও মারা যেতে পারি, ব্যাপারটা কি দাঁড়াবে? তোরা আর কতদিন ঘুমাই থাকবি? এইভাবে উকি ঝুঁকি মারা বন্ধ করেন, একটা শক্ত ভূমিকা নিয়ে মোশাররফ ভাই আমাকে রিকোয়েস্ট করবো, বহুত হয়েছে, এবার আসেন, এবার কোম্পানির পাশে এসে দাঁড়ান, নাহলে কোম্পানির পক্ষ থেকে কোনো পাত্তা পাবেন না, কেউই পাবে না, কারণ তারা তো দায়বদ্ধ না। আপনারা এখনো এসব বাদ দিয়ে যারা সংগঠন আছে, যারা D2K অ্যাসোসিয়েশনে ব্যস্ত আছে থাকতে দেন, যারা দৈনিক ডেস্টিনি ব্যস্ত থাকতে দেন। আপনারা যারা ডেস্টিনি টু লিমিটকে ভালোবাসেন, খালি মুখে থাকেন না, ওই কে উপর দিয়ে নির্দেশনা দিল তার কথা মুখে বললাম বাদ দেন, নিজের বিবেক যেটা বলে সেটা করার জন্য আগে আসেন, যেটা 10টা লোকের উপকার হবে। খালি আপনার আমার পিঠ পাশে হবে না, সবার যাতে কাজ করতে হয়। আমার কিন্তু কোনো ইয়া নাই, আমি কিন্তু বহুত আগে আমি চাই আমার যে বিনিয়োগকারীরা আছে তারা যাতে ভালো একটা রেজাল্ট পায়, এটাই হলো আমার দাবি। কারণ আমার কষ্ট লাগে রে ভাই, অনেক যে আমাদের ফেস যাচ্ছে, খুব কষ্ট লাগে যে আমার জন্য একটা লোকে 5,000 টাকা ক্ষতি হবে, এটা আমি ভাবতে পারি না, আমার সহ্য হয় না। সে ঘটনাগুলো ঘটনা হয়েছে, তারা কি জানে না এখানে ঘটনা ঘটছে? তাহলে আমার চেয়ে তো তাদের ভূমিকা নেওয়া উচিত, তারা পিএইচডি, তারা ডায়মন্ড, তারা কি করে, তারা কিভাবে ডায়মন্ড পিএইচডি হয়েছে বুঝলাম না আমি কিছু। খালি পাবলিকের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করতে পারলে চলে? সব জায়গায় ফাঁকিবাজি, সব জায়গায় ধান্দাবাজি, সব জায়গায় ধোকাবাজি, আমি তো মনে করি এটা ধোকা। তারা এখন D2K ডেস্টিনি টু লিমিটেডকে নিয়ে ডেস্টিনি D2K অ্যাসোসিয়েশন ও দৈনিক ডেস্টিনি নিয়ে যে কাজকর্মগুলো করতেছে এগুলি সম্পূর্ণ ভুয়া এবং ভণ্ডামি ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না। আমি আমার রিকোয়েস্ট করবো, এখনো সময় আছে, হয়তো পরে আর সময় পাবো না আমরা, আমি রিকোয়েস্ট করবো কোম্পানির পাশে এসে দাঁড়ান, এসে মিটিং করেন, বর্তমান চেয়ারম্যানরা দেখবে আপনারা আসছেন, আপনার দাবি দাওয়াগুলো শুনবেন, আপনাদের আলোচ্য সূচি আপনাদের পাঠ্যবইগুলি দিবেন, দিলে তারাও কাজ করতে বুঝবো যে আমাদের চাহিদা কি অচাহিদা কি। এখন এই কাজে নামেন, ব্যক্তিকেন্দ্রিক বহুত প্রেম দেখানো হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক বহুত কাজ করছেন, আর কত করবেন? আর নিজের বংশধরকে পিটিয়ে মাইয়া পরে করবেন? দেখেন এখন ওই যে সংগঠনগুলোর নেতৃত্ব যারা আছেন বা দায়িত্বশীলদের উচিত কি জানেন, নতুন বোর্ডের সাথে বসে এই শেয়ারের বিষয়গুলো নিয়ে কথা বলা এবং তাদের কাছ থেকে একটা সহযোগিতা চাওয়া যে কিভাবে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারি। প্রয়োজনে তাদেরকে রফিকুল আমিনের কাছে ক্লেম করার জন্য এই ব্যাপারগুলো আলোচনা করতে বসা উচিত, কিন্তু ওনারা তো এটা করতেছেন না। ভাই বিশ্বাস করে আপনি যে কথাগুলো বলছেন, আপনি তো এখন যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো আজ থেকে তলবি সবার পর থেকে আমি এই কথাগুলো বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। আমি ওই ইউনাইটেড ফোরাম নামে আমাদের সংগঠনের একটা ছিল, পাতা ছিল, মেসেঞ্জার পেজ ছিল, সেখানে আপনি এখন যে কথাগুলো বলতেছেন না, এগুলি আমি প্রতি হামেশা বলে আসতেছি, হামেশা বলে আসতেছি। এখন যে আমি এসব কথাবার্তা বলতেছি, যে মোশাররফ ভাই বলেন, পারভেজ ভাই, কেন বলতেছি? দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতেছি। আপনারা তো সেরকম না, আপনাদের সাথে তো অন্যরকম সম্পর্ক। তো এইগুলি কি হচ্ছে? এগুলি মানে কি আমার মানুষ বিশ্বাস করে আমি বিশ্বাসের সহযোগিতা নিয়ে দুর্বলতা নিয়ে কাজ করি? ব্যাপারটা এমন দাঁড়া যাচ্ছে না? কেন করতেছেন আপনারা এটা? নিজেদের মধ্যে হওয়া উচিত। নতুন বোর্ডের সাথে ওনাদের এখন লিয়াজও করা উচিত দ্রুততম সময়ে। কত দেরি করবেন? দেরি করে কোনো লাভ হয়েছে? তার এই কাজ করে আসছে না, কাজ মোটামুটি শেষের দিকে নিয়ে আসছে না, আর কয়দিন লাগবে? শেষ করার পর কোম্পানির পক্ষে ছিলাম, আমরা ভুল করছি, এটি কইতে। দেখেন আপনার কথাটাই কিন্তু সত্যি হলো, ওই যে আপনি বলছিলেন একটা লাইভে যে হয় যেটা 6 মাস লাগতো এটা হয়তো 1 বছর লাগবে, কিন্তু হবে। হবে, হবে, যেহেতু আইন বলে সে কথা, নিয়ম বলে সে কথা। তোরা টাকাও তুলছিস কিন্তু সেই কারণে, তোরা যে কোষিয়ার টাকা তুলছো সেটা কিন্তু ওই একই কারণে টাকাটা তুলছিস। তোরা ভুলে গেছিস কি লিখে? খুব খারাপ লাগে ভাই আমার, না সত্যি কথা কি, এখন আমি যখন আমি যখন ফেসবুকে বিশেষ করে মোশাররফ ভাই আর পারভেজ ভাইয়ের জিনিসটা দেখলাম, আমি সত্যি তাদের কাছে আমি আশা করিনি এটা। আমি কমেন্টে লিখছি, আমি মোশাররফ ভাইয়ের কমেন্টে লিখছি, এইটা কি মোশাররফ ভাই?
আমি পারবেন কমেন্টে লিখছি, আপনারা এই ধরনের কাজ কেন করতে গেলেন? টুনটু কাজ, হালকা কাজ, এটা তো একটা লিডারশিপের কাজ না ভাই। আমি হয়তো আপনাদের নেটওয়ার্ক জগতে লিডারশিপ না, কিন্তু সংগঠন তো কম বেশি চালাই আসছে নাকি? যেখান তো কোন আইনে আছে যে একটা সংগঠনে 30 জনের মধ্যে ম্যাক্সিমামটা গ্রান্টেড হবে আর কমটা গ্রান্টেড হবে না? নিয়ম তো এটা। কি নিয়ম পালন করাইছেন? এখনো পিড়িত দেখান ভাই। এই জন্য দেখেন না ভাই, আমি এখন মানে আমি আমার নীতির জায়গায় অটল, আমি আমার জায়গায় অটল আছে, আমি অটল থাকবো। বুঝেন না, আমরা ঘুরে আইছি বিভিন্ন জায়গা থেকে, কইলাম না আজকের নামটা, যুক্তিতে পারলে হারান। আমি তো আপনি আজকে আমি আপনাকে বললাম লাইভে বলি, আমি আপনাকে বলি, আমি আজকে সিরাজ ও মনিরকে চ্যালেঞ্জ করলাম, আমি লাইফে শহীদুলকে চ্যালেঞ্জ করলাম, আমি লাইফে আইসা পারভেজকে চ্যালেঞ্জ করলাম, আমি মোশাররফ ভাইকে লাইভে এসে পারভেজ আমি চ্যালেঞ্জ করতেও রাজি আছি। আরো যত যখন রফিকুল আমিনের সাথে আমি চ্যালেঞ্জে বসে আলাপ করতে রাজি আছি, তাহলে আমার চ্যালেঞ্জের উত্তর দিই। ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে থেকে কোনো আবেগ না, বাস্তবতার পক্ষ থেকে যাবতীয় যত প্রশ্ন আছে আমি কোমহে উত্তর দিব। খালি হাই হ্যালো আলহামদুলিল্লাহ, এটা লিডারশিপ? দিস ইজ নট এ লিডারশিপ, দিস ইজ ধোঁকাবাজি। আর নতুন বোর্ডের সাথে দিলাম যে পারলে আপনার যে কার্যক্রমগুলি বৈধ আছে আমার সাথে বসেন। মানে নতুন বোর্ডের সাথে ওনাদের লিয়াজোগ করাটা আরো বেশি জরুরি, কারণ নতুন বোর্ডে যারা আছেন তারা তো গত 10 বছরের ইতিহাস জানে না, এগুলো জানাইতে হবে না? সেটাই তো তোরা জানাবি না যে আমরা এইভাবে টাকা দিছি, আমরা ওইভাবে টাকা দিছি, আমাকে আরডিসি টাকা নিছে, আমাকে রাজ প্রজেক্টের টাকা নিছে, আমাকে গাছের টাকা নিছে, এগুলি যদি না জানাস বোর্ড মিটিং করে আইসা, তাহলে কি লাভ হইব? খালি মুখতে চিলেলে রাস্তাঘাটে মারামারি করলে কাজ হবো? একটা রাস্তা জ্ঞান, একটা বোর্ড, একটা মিটিং করতে গেল একটা উকিলের কাছে বা থানার কাছে কিন্তু একটা কপি দেওয়া লাগে যে ভাই আমরা এখানে একটা জনসভা করবো, তারপর অনুমতি পায়। খালি মুখে মুখে চিল্লাইলে হইব না তো। সে কোনো একটা কাগজপত্র দিচ্ছিস তোর কমিটির কাছে যে আমরা মাসে একবার বা 2 মাসে একবার করে আমরা বসুম প্রত্যেকটা সংগঠনের লিডাররা? আচ্ছা ঠিক আছে, সংগঠন হয়ে গেছে, ভালো কথা, 6-7টা হয়েছে, হ্যাঁ 6-7টা সভাপতি সেক্রেটারি আছে না? কমসে কম 3টা পোস্ট তো আছে। এই 3টা পোস্টে লোকগুলি বসে আলোচনা কর, মাসে না কর বছরে কমসে কম 2 মাসে একটা কর। এখনো তোরা বসে রয়েছ, খালি ফেসবুকে এসে উকি মারলাম হয়ে গেল। এতগুলো লোকের সাথে যে আমি আলোচনা করে, বিশ্বাস করি আমি যে সংগঠন আলোচনা করছি তারা খুব ফেড আপ। সবচেয়ে বেশি আমি আলোচনা করছি হলে প্রত্যেকটা বিষয় নিয়ে 2টা ব্যক্তির সাথে। এক লোক আমাদের ডিরাপ সংগঠন যে মাসুদউদ্দিন ভাই ছিল, চিনছেন কিনা জানি না, চিনছেন মনে হয়, মাসুদউদ্দিন চিনছেন না? জি, বংশালে থাকতেন। হ্যাঁ বংশালে থাকবো, রাইট। এখন কুমিল্লা থাকেন। ভালো করুক, লোকটা যথেষ্ট ভালো, জি। কিন্তু তার কিছু সব হাতে 5টা কথা সমান হয় না রে ভাই। তার সাথে আলাপ দীর্ঘক্ষণ। তারপরে আপনার শাহিন সাহেব, শাহিন ভাই, অ্যাডভোকেট শাহিন, তার সাথে বলতে আলাপ করছি। মিরপুরের একজন ছিল, 2জন কি নাম জানি, তাদের সাথে আলাপ করছে আমি। আলাপ করছি কিভাবে? কোন সংগঠনের পরিচয় দেয় না, তারা কিন্তু আবার ওই লাল বা নীলা কোন এক মেম্বার, তারা ওই সংগঠনের নেতৃবৃন্দ। আমি ওই সংগঠনের নেতৃবৃন্দ তারা। আমি এই পর্যন্ত না হইলেও আমাদের 6টা সংগঠনের যদি আমি ঘরে একজন করে ধরি তো 12 জনের সাথে আমার আলাপ হয়েছে। বর্তমান যে রানী সংগঠনগুলো ছিল, কোন সাংগঠনিক পরিচয় তাদের সাথে আলাপ হয় নাই, জাস্ট বিনিয়োগকারী এন্ড ফ্রেন্ড এই হিসাবে আলোচনা হয়েছে। সবার একই রেজাল্ট, এরা কি করতেছে? কেউ খালি বলতে, আমি কইলাম খালি আমি মুখ দিয়ে কইলে হইব? আপনারা মাঝে মাঝে কন, কয় কি ভাইয়া কইয়া লাভ নাই, ওই দেখবেন উপর থেকে একটা মিথ্যা আশ্বাস দিয়া বইব, এটা হইব, তারপর আবার সব শেষ। বলে প্রয়োজনীয় দেখি। আপনি চিন্তা করে দেখেন যে আমি তো 12টা লিডারের সাথে আলাপ করে থাকি, মিনিমাম 7টা লিডার থেকে প্রয়োজনীয় দেখি শব্দটা আসছে। তার মানে তারাও ফেড আপ। তারা খালি রোড লেভেলে নির্বাচনের মাঝে হালো কালো হয়ে যাবো? তারাও ফেড আপ যে আমাদের লিডাররা কোনো ভূমিকা রাখতেছে না। কারণ আমি তো সবার সাথে ফ্রেন্ডলি আলাপ করি, কেউ তো আমার শত্রু না। এই সিরাজ মনির বলেন বা এরা তো আমার শত্রু না, জাস্ট এদের কার্যক্রমকে আমি ঠিক না এটা প্রতিবাদ করতেছি, তাদের কার্যক্রমকে। কিন্তু এর মানে এই কি তারা আমার শত্রু? তাদের কার্যক্রম আমার পছন্দ হচ্ছে না, তাদের ভূমিকা আমার পছন্দ হচ্ছে না। যাক, এই হলো অবস্থা ভাই, খুব কষ্ট লাগে। আমরা আশা করি এখন সময় আছে, সবাই এক লোক হইয়া বসেন,
একটা রেজাল্টে নিয়ে আসেন, বহুত হয়েছে, বহুত সময় নষ্ট করছে, আর সময় নাই। কারণ ট্রেড লাইসেন্স, যে ট্রেড লাইসেন্স নেওয়া এতদিন ডিস্টার্ব করছে, এতদিন বহুত কাহিনী করছে, সেটা এখন ওকে হয়ে গেছে। অতএব আর লাফাইয়া কোনো লাভ নাই। এবং মজার একটা বিষয় দেখেন, এখন কিন্তু ট্রেড লাইসেন্স ভুয়া এই জাতীয় কোনো রিপোর্টার বৈশাখীতে আসে নাই। ভাই বৈশাখে তো খবর না, বৈশাখে তখন কারা আসছে? এই যে এদের কারা ছিল, আছে এখন ওরা? নাই, রফিকুল আলম কেন্দ্রে কেউ আছে? নাই। নাই। এবং এবং তাহলে দেখেন, খবরটা তো জানতে হবে, তো খবরটা এখন এবং দেখেন এখন সিরাজও মনির নাই আর হাসান নাই, যে খবরটা দিয়ে আইব কল লেগে। আর বৈশাখীর বোর্ডেও তো এখন ডেস্টিনির বোর্ডের লোকজনই আছেন, যার কারণে ওই কোর্ট অ্যাপয়েন্টেড লোক থাকার কারণে এটার বিরুদ্ধে পাকনামি করার সুযোগ এখন আর ওই বাটপারদের নাই। আরে নাই দেখে তো ওই যে শহীদ ইয়াতে এরা একটু নাটক শুরু করলো ডিটু অ্যাসোসিয়েশন নিয়ে। এই কারণে কিন্তু এরা নাটকটা শুরু করছে। ওই যে সাবজুলক ভুইয়া স্মরণ সভা কইরা হ্যান কইরা ত্যান এতদিন পরে, মানে ওইটা আবার একটু চাকান দেওয়ার চেষ্টা করতেছে আর কি, যে ভাই তোরা যারা যারা খাইছিস তারা আয়, আইয়া আবার কিছু টাকা দিয়ে এটা আবার উজ্জীবিত করি। এখন এই ধান্দায় আছে আমার যত, আমার এই 12 বছর অভিজ্ঞতা সে কথাই বলে। চল ডিটু রেস্টিন নিয়ে তো মাথা খাবে লাভ নেই, ওখানে নাম বেচে যতটুকু আইতে পারে আমি, এবার ডিটু অ্যাসোসিয়েট দাঁড় করি, ভাই তোরা কিছু দে, এবার মিলাজিল এটা দাঁড় করে আবার সব ভুলে গিয়ে আবার নতুন করে করি। এখন আর এই লাইনে আইতেছে আমার যা মনে হয়। ওয়েল, জনাব মনিরুল ইসলাম, আমরা মিটিং এর আমাদের লাইভ প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে আসছি। আমরা 2 মিনিটে আমাদের মিটিং শেষ করবো ইনশাল্লাহ। সর্বশেষ পয়েন্ট, আলিস সেন্টারের সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে। ভাই আমি আমার প্রাক্তন যে সংগঠনগুলির সাথে ছিলাম, আমি তাদের অ্যাক্টিভিটিজে ভূমিকায় খুবই মর্মাহত। আমার ব্যক্তিগত মতামত, এটা আমার সাংগঠনিক মতামত না। আপনারা যেটা এখন করতেছেন, আগে যারা করছে তারা করছে কোম্পানির স্বার্থে মুক্তির লক্ষ্যে কষিয়ান নিছে, তাদের ইয়া ছিল। কিন্তু আপনারা এখন যারা করতেছে তারা সম্পূর্ণ কোম্পানির স্বার্থে করতেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের কাজ ভালোভাবে চালায় যান, পারলে এটা আরো ঘন ঘন করেন, বা মাসে একটা করেন, 15 দিনে একটা করেন। ইনফরমেশন গুলো ওই যে এগিনেস্টে, মানে যেদিন ওরা প্রোগ্রাম করবে, ডেস্টিনি দৈনিক ডেস্টিনি আর ডিটু অ্যাসোসিয়েটস, সেদিনই আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড থেকে একটা প্রোগ্রাম করবে, কাউন্টার থাকতে হবে, প্রোগ্রাম করবে, এবং ওই দিনই হয়তো আগে পরে। আপনারা নার্ভাস হয়েন না ভাই, আমি হয়তো কি বলে থাকবো না, যেহেতু আমি শেষমেশ কি বলে এটাকে হয়তো ফে হয়ে যাব, যেহেতু আমি এখন লাইভে বা ইদানিং এসে যেভাবে আমি আমার সংগঠনের পক্ষে বিপক্ষে যেভাবে আলোচনা সমালোচনা করি, সভাপতি আমাদের বাংলাদেশের যেটা নিয়ম, হ্যাঁ, ফে হয়ে যাওয়া, পরে দেখা যায় যে এটাও ফেউ, বাস শেষ, ফেউ। কিন্তু আমার কাছে ডেস্টিনি লিমিটেডের মানি রিসিট আছে, প্লাস আমার কাছে কোম্পানির ওই যে কি বলে ইয়ে করছিল যে ওই মিরপুর এনার্জেটিক মার্কেটিং করছিল না, ওই যে মার্কেটিং এনার্জেটিক, ওইটার কিন্তু আমি শেয়ার হোল্ডার। রাইট। হ্যাঁ, হিসাব আমি আমার দিকেই থাকবো, আমার কাছে যেটা ভালো মনে হবে এটা থাকবো। আমি আমার বিশ্বাস নিয়ে আসছি কোম্পানি শেয়ার কেনার জন্য, আমি ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার কিনছি। আমার ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতি আমার অগাধ ভালোবাসা আছে, বিশ্বাস আছে, থাকবে বিধায় আমি এতদিন দূরে সরে গিয়েও আবার আসছি, কারণ আমার সেই বিশ্বাসটা আছে। আমার বিশ্বাস এখানে থাকলে কিছু একটা ভালো কিছু মানুষের উপকার করা যাবে, আর আমি এখানে এই জগৎটা দেখছি, তো আমি ঠিক ওই কারণে ভাই লাইগে আছি। হ্যাঁ, কারণ আমি যদি এখন স্বাভাবিক কারণে এনার্জেটিক বানানোর যারা আছে তাদের এমডির বিরুদ্ধে যদি আমি দুদকে একটা খালি অ্যাপ্লিকেশন দিয়ে দিই, যাই হোক, একটা যদি কোন রকম যদি কিছু একটা করি, যে আমার যে শেয়ার হোল্ডার যেটা আছে এটা ইয়া কর, ওরা যে আমাকে কিছু করছে, এখানে যে কত ফ্যাক্টর আছে এটা তো আগে বুঝি নাই রে বাবা, এটা এখন বুঝছি। ডেস্টিনি 2000 লিমিটেড ওই শেয়ার হোল্ডার লগে থাইকা কাগজপত্রে কি প্যারা। ওই মানি রিসিট যেটা আপনার কাছে আছে, ওইটা দিয়ে আপনি মামলা করলে রফিকুল আমিনের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন?
হ্যাঁ, রফিকুল আমির কিচ্ছু হইব না, মজা ঘটনা কি রফিকুল আমির কিচ্ছু হইব না। এটা হইব হবে যে যারা হবে কেন এজেন্ডা ধরে আছে না তারা হইব, না না কিন্তু না অস্বীকার করবে। রফিকুল আমিনের হবে কেন হবে জানেন? কেন জুম হবে? মিটিং এর জুম মিটিং এর অডিও ও রেকর্ডের কারণে হবে। হ্যাঁ 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 এই হ্যাঁ। এই কারণে হবে। অতএব সো ভাই আমার কিছু দরকার নাই, আমি কোম্পানির পক্ষে আছি। সংগ্রহ যদি প্রয়োজন মনে করে আমাকে থাকবে, আমি থাকবো, আসি। আর সংগ্রহ প্রয়োজন না মনে করে আমি নাই। বর্তমান যে সংগঠনগুলো আছে তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সিদ্ধান্ত নেন কিভাবে কি করবেন না করবেন। তবে আপনারা যখনই দেখবেন যে D2K অ্যাসোসিয়েটস এবং ওই দৈনিক ডেস্টিনি প্রোগ্রাম হইব, তখন কি আপনারা একটা কাউন্টার প্রোগ্রাম দিবেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড পক্ষ থেকে। এটা আপনারা দিবেন দয়া করে। কেন দিবেন? কারণ ওরা যখন দুইটা প্রোগ্রাম করে, ওরা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডকে ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করার জন্য করে। ওরা এটাকে ব্ল্যাকমেল করে। এটার যে আমাদের মতো যারা ডিস্ট্রিবিউটর সবাই তো আর মনির না, সবাই তো আর বুঝে না। যারা একটু ইয়া করে তাদেরকে চুপচাপ হতে ভিতর থেকে নিয়ে বলে তোরা ওইদিকে যাইস না, তোরা এদিকে থাক। তারা অন্ধকারই থাকে, তারা আলো তারা আসতে পারে না। সো এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহ তাআলা আমাদের এখনো সময় দিয়ে রাখছে। আমরা আমাদের সার্বিক কার্যক্রমে কাজ করি, আমরা আমাদের দায়িত্ব পালন করি, আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, আমরা আমাদের নিজেদেরকে জাগ্রত করি। পাশাপাশি আমরা সকল ডিস্ট্রিবিউটর ভাইদেরকে সাথে নিয়ে ভালো কিছু একটা করার উদ্যোগ নেই, যেটা এখনই সম্ভব। যেহেতু আমাদের ট্রেড লাইসেন্স হয়ে গেছে এবং চেয়ারম্যানের নিয়োগ হয়ে গেছে, সো এখন আর পিছিয়ে তাকে থাকার সময় নাই। ওকে, ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম। প্রায় দীর্ঘ 1 ঘন্টা আপনি আপনার মূল্যবান সময় ও দিয়েছেন আমাদের এই মাই গড, এবার 1 ঘন্টা পার হয়ে গেছে। কেমনি যে সময় লাগে, আপনাকে ডেস্টিনি না কথা কইতে গেলে এখানে দেখলাম সময় পার হয়েছে। যখন আমি ওই যে বিভিন্ন আলিসে মালিসে যাই না, ওই যে মাহাতাবে যেতাম, কেমনি কেমনি সময় পার হয়ে যেত, বুঝছেন? আমি না মাঝে মাঝে আশ্চর্য, কি রে ভাই, এটার ভিতরে কারো কোনো ভূতের আশ্রম আছে নাকি? হ্যাঁ, কেমনি কেমনি সময় পার হয়ে যায় এই জগৎটাতে গেলে, বুঝছেন? মানে আর যাক, বিষয়ের ধরন লাগে না, দীর্ঘ অটো হয়ে একটি যায়। সময় আপনি প্রায় দীর্ঘ 1 ঘন্টা সময় দিয়েছেন আমাদের প্রোগ্রামে। এইজন্য ধন্যবাদ। নেক্সট লাইভে আমরা হয়তোবা আরো কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনায় আসবো। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বলেন ভাই, যখন দেখবেন যে এই ধরনের ক্রিয়েটিভ বা এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে আসবে, বা ডেস্টিনি 2000 লিমিটেড কে ঘাড়ে বন্দুক রেখে D2K অ্যাসোসিয়েট বা দৈনিক ডেস্টিনি কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছে, তখন আমাকে ডেস্টিনি 2000 লিমিটেড পক্ষ থেকে এই ধরনের টক শোতে অফার দিয়ে আমি যত কাজ থাকুক আমি এসে অ্যাটেন্ড করবো। জি, আমার ধন্যবাদ পক্ষ থেকে জনাব আমি এটা মনিরুল করবো। ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সভায় সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের মতো আমাদের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির লাইভ প্রোগ্রামটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার সকল বিনিয়োগকারী ভাই ও বোনদেরকে। আপনারা এতদিন ধৈর্য ধরেছিলেন, আপনাদের মতো ধৈর্যশীল লোক আমি জীবনও দেখি নাই। এখন আমাদের সেই ধৈর্যের শেষ সীমানায় আমরা চলে আসছি। এই তো আর কয়টা দিন, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে বিজয়ের বেলায়। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।